হ্যালো এন্ড আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি মজাদার মুচমুচে ইনস্ট্যান্ট জিলাপি। আসছে রোজায় ইফতারের আয়োজনের একটা বিশেষ আকর্ষণ এই জিলাপি। আর শুধু রোজায় কেন, বিকালে চায়ের সাথে অথবা যে কোনো সময় এই জিলাপি খেতে ভীষণ মজা। ছোট বড় সবাই খুব পছন্দ করে। তৈরি করে নেওয়াটাও একেবারে সহজ। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণ দুটো। এখন আমি এতে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে 1 চিমটি পরিমাণ জর্দার রং আমি এতে ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে পারেন। এবার আমি এতে অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ পানি আমি নিয়েছি, তবে 1 কাপ পানি আমার পুরো লাগবে না। কতটুকু লাগছে আমি পরে বলছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমন হবে, ঘনও হবে না আবার পাতলাও হবে না। একটা চামচের সাহায্যে আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমি যখন ব্যাটারটা চামচ দিয়ে উপরে উঠাচ্ছি এবং ফেলছি, এটা তারের মতো পড়তে থাকবে। আমরা কেকের ব্যাটার নর্মালি যেভাবে তৈরি করে থাকি, এই ব্যাটারটা ঠিক সেই রকমই হবে। আমার পুরো 1 কাপ পরিমাণ পানি লাগেনি, হাফ কাপের একটু বেশি পানি আমার লেগেছে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি এবং 1.5 কাপ পরিমাণ পানি। চুলাটা জ্বালিয়ে দিলাম এবং চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শিরার পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি 3টা এলাচ এতে অ্যাড করছি। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার জিলাপিতে আসবে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি শিরাটাকে ঘন করে নেব। চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি শিরাটাকে ঘন করে নেব। ততক্ষণ পর্যন্ত আমি শিরাটা জাল করব, যতক্ষণ না পর্যন্ত এটা একটা একতারের শিরায় পরিণত হচ্ছে। সামান্য একটু শিরা আমি আঙ্গুলে নিয়ে নিয়েছি। যখন আমি একটা আঙ্গুল সরিয়ে নিচ্ছি, তখন একটা তারের সৃষ্টি হচ্ছে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মুহূর্তে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এতে আমি দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। এতে করে শিরাটা আর জমাট বেঁধে যাবে না। রসটা দিয়ে লেবুর টুকরোটাও আমি এখানে রেখে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় আমি মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে জিলাপি থেকে চমৎকার একটা ঘিয়ের ফ্লেভার আমরা পাবো। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি জিলাপি তৈরির জন্য, এটা চাইলে আপনারা একটা পাইপিং ব্যাগেও নিয়ে নিতে পারেন, অথবা চাইলে ক্যাচাপের বোতলগুলোর ভিতরেও নিয়ে নিতে পারেন। আমি ক্যাচাপের বোতল ইউজ করছি জিলাপি তৈরির জন্য। এতে করে জিলাপি তৈরি করতে আমার সুবিধা হবে। নিয়ে নিলাম। মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম অবস্থায় আছে। আমি জিলাপিটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখুন দর্শক, এটা আপনাদেরকে একটু দেখেই বুঝতে হবে জিলাপিটা কি করে তৈরি করে নিতে হয়। জিলাপির প্যাচটা আপনারা চাইলে অন্য জায়গায় একটু প্র্যাকটিস করে নিতে পারেন। আমি একসাথে 4টা জিলাপি তৈরি করছি। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এই জিলাপিটা তৈরি হয়ে যাবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। প্রিয় দর্শক, একটা কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে শব্দটা একটু শুনিয়ে দিলাম। এভাবে আপনারা বুঝতে পারবেন যে জিলাপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি 4টা জিলাপি একসাথে উঠিয়ে নিয়ে যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরাটা উষ্ণ অবস্থায় আছে। একটা আঙুল আপনি ডিপ করাতে পারবেন। এই অবস্থায় আছে। সরাসরি জিলাপিগুলো আমি গরম তেল থেকে শিরায় দিয়ে দিলাম। শিরাটা আবারও বলছি উষ্ণ অবস্থায় আছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে দিলাম। ঠিক 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে খুব ভালোভাবে শিরাগুলো এর ভেতরে ঢুকে যাবে। 20 সেকেন্ড হয়ে গেছে। আমি শিরা থেকে জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার জিলাপি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলাপিটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। আপনারা 1-2বার প্র্যাকটিস করলেই এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন।
এভাবে জিলাপি তৈরি করে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি জিলাপিগুলো আবার সেই উষ্ণ শিরায় দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে শিরাগুলো জিলাপির ভেতরে ঢুকে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। 20 সেকেন্ড হয়ে গেছে, উঠিয়ে এগুলোকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত জিলাপি তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুচমুচে মজাদার ইনস্ট্যান্ট জিলাপি একেবারে তৈরি। আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, আমি একটা জিলাপি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এর শব্দটা আমি শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। যদিও নয়েজটা একটু বেশি ছিল, তবে আমি আশা করছি জিলাপি ভাঙার সেই মুচমুচে শব্দটা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।